আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহ কবজ করার জন্য পাঠিয়েছে। আর বলেছে মালাকুল মাউত, তুমি আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞাসা করে নিবা, তার কাছ থেকে অনুমতি নিয়ে নিবা। বিশ্ব নবী বললেন, মালাকুল মাউত অনুমতি যদি না দেই তাহলে কি হবে? সাইয়েদনা মালাকুল মাউত বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনুমতি যদি না পাও তাহলে ফিরে এসো। এ নবীর ক্যারেক্টার, এ নবীর স্ট্যাটাস, এ নবীর মর্যাদা বুঝতে পারছেন? সাইয়েদনা মালাকুল মউত বলতেছে যে আপনার রূহ কবজ করার জন্য আসছি, আল্লাহ তাআলা বলেছে অনুমতি নিয়ে নিও, যদি অনুমতি না দেন তাহলে আমাকে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছে। বিশ্বনবী বললেন, মালাকুল মউত রূহ কবজ করতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণায় মুখ দিয়ে কিছু কথা বলছেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা। বুখারীর মধ্যে কথাটা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে বলছিলেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী, বিশ্ব নবী, ওনার যদি মৃত্যুর সময় যন্ত্রণা হয়, যে যন্ত্রণায় বলছে যে ইন্না লিল মাউতি লাসাকরাত, ওই মৃত্যুর ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই? আছে না নাই? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে প্রস্তুতি নেবেন? এই যে জুমার সময় মসজিদ ভরে সবাই আসছেন, আসরের সময় আর কেউ নাই। আমি আপনি বলতেছি হ্যাঁ আসলে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে, আছে না? বলেন তো আছে না? আছে। কেমনে আছে? আমি প্রস্তুতি নিচ্ছি, আমি জুমার নামাজ পড়ে গেলাম, আবার আগামী জুমায় যেন আমি আসতে পারি। এক জমায় পড়ে গেছি, আবার আগামী জমায়। এমনও তো মানুষ আছে ছিলেন যে কি ব্যাপার, তোমার বাবা তখন তোমার কাছে কি বলেছিল যেটা শুনে তুমি কান্না শুরু করলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা আমার কাছে বলেছিল